পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত? পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ হচ্ছে দৈর্ঘ্য 6.15 কিলোমিটার ও প্রস্থ 18.10 মিটার। ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি? ঢাকা থেকে প্রকাশিত হয় ক্রান্তি পত্রিকাটি। টিপাইমুখ বাঁধ বাংলাদেশের কোন নদীর উজানে নির্মিত? টিপাইমুখ বাঁধ বাংলাদেশের সুরমা নদীর উজানে নির্মিত। বঙ্গবন্ধুর আত্মজীবনী দ্বিতীয় গ্রন্থের নাম কি? কারাগারের রোজনামচা। এই প্রশ্নটি এখন আর গুরুত্বপূর্ণ নয়। স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রী পরিষদ সচিবের নাম কি? বাংলাদেশের প্রথম মন্ত্রী পরিষদ সচিবের নাম ছিল এইচ.টি. ইমাম। সংসদের অধিবেশন সমাপ্ত হওয়ার কতদিন পর আবার অধিবেশন ডাকা বাধ্যতামূলক? সংসদ অধিবেশন সমাপ্ত হওয়ার ৬০ দিনের মধ্যে আবার অধিবেশন ডাকা বাধ্যতামূলক। বাংলাদেশের বিশিষ্ট উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পীকে? বাংলাদেশের বিশিষ্ট উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী বারিন মজুমদার। কুদরতি কোদা শিক্ষা কমিশন গঠিত হয়েছিল কত সালে? কুদরতি কোদা শিক্ষা কমিশন গঠিত হয়েছিল 1972 সালে। হালদা বেলি কোথায় অবস্থিত? হালদা বেলি অবস্থিত খাগড়াছড়ি জেলায়। কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন? কৈবর্ত এর নেতা ছিলেন দিব্য। সমুদ্র সীমা নিয়ে মিয়ানমারের সাথে বিরোধ নিষ্পত্তির পরে আমরা পেয়েছি 1,00,000 বর্গ কিলোমিটারেরও বেশি জলসীমা। বাংলাদেশের কোন প্রতিষ্ঠানের শেয়ার সর্বপ্রথম লন্ডন স্টক মার্কেটে লেনদেন শুরু হয়? বাংলাদেশের কোন প্রতিষ্ঠানের শেয়ার সর্বপ্রথম লন্ডন স্টক মার্কেটে লেনদেন শুরু হয়? তা হচ্ছে বেক্সিমকো ফার্মা। ব্রিক্স এর মূল মন্ত্র কি? ব্রিক্স এই সংগঠনটির মূল মন্ত্র হচ্ছে সদস্য দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা। লাইব্রেরি অফ কংগ্রেস কোথায় অবস্থিত? লাইব্রেরি অফ কংগ্রেস অবস্থিত ওয়াশিংটন ডিসিতে। সার্ক দেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম দেশ কোনটি? সার্ক দেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ। কোন সংস্থা 2020 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছিল? 2020 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল WFP। পর্তুগালের রাজধানী কোথায় বা পর্তুগালের রাজধানীর নাম কি? পর্তুগালের রাজধানীর নাম হচ্ছে লিসবন। বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু কোন দেশে অবস্থিত? বিখ্যাত যুদ্ধক্ষেত্রটি বেলজিয়ামে অবস্থিত। মরিচার একটি গ্রহণযোগ্য সূত্র হল Fe2O3.NH2O। উইন্ড মিলের সাহায্যে কি উৎপাদন করা হয়? উইন্ড মিলের সাহায্যে উৎপাদন করা হয় বিদ্যুৎ। দুধের রং সাদা হয় কেন? দুধের রং সাদা হয় প্রোটিনের জন্য। যক্ষ্মার টিকা কোনটি? যক্ষ্মার টিকা হচ্ছে BCG। যে কম্পিউটার ভাষায় সবকিছু শুধুমাত্র বাইনারি কোডে লেখা হয় তাকে বলে মেশিন ল্যাঙ্গুয়েজ। জিপিএস এর পূর্ণরূপ কোনটি? জিপিএস এর পূর্ণরূপ হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। 0, 1, 2, 3 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত হবে? পার্থক্য হবে 2187। 100 টাকার শতকরা 2 ভাগ কত টাকা? 100 টাকার শতকরা 2 ভাগ হচ্ছে 2 টাকা।
গণিতের পূর্ণাঙ্গ সমাধান যদি কেউ নিতে চান তাহলে সম্পূর্ণ সাজেশনটি পিডিএফ আকারে নিতে পারবেন। সম্পূর্ণ সাজেশনের সাথে গণিতের সহজ সমাধান দেওয়া আছে। নিতে চাইলে মেসেজ করতে পারেন। আর যারা ইউটিউবে দেখছেন তারা নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। একটি ঘড়ি 300 টাকায় ক্রয় করে 360 টাকায় বিক্রয় করলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? শতকরা লাভ হবে 20%। একটি গাড়ি 36,000 টাকায় বিক্রয় করায় 20% ক্ষতি হলো, কত টাকায় বিক্রয় করলে 16% লাভ হবে? 52,200 টাকায়। কোনো আসল 3 বছরে সুদ আসলে 484 টাকা এবং 5 বছরে সুদ আসলে 540 টাকা হয়। আসল নির্ণয় করুন। আসল হবে 400 টাকা। দুটি সংখ্যার অনুপাত 5-6 এবং তাদের লসাগু 120 হলে সংখ্যা দুটির গসাগু কত? সংখ্যা দুটির গসাগু হবে 4। এক গ্লাস গুড়ের শরবতে গুড় ও পানির অনুপাত 4-6 হলে গুড়ের পরিমাণ কত? গুড়ের পরিমাণ হবে 40%। পিতা ও পুত্রের বয়সের গড় 40 বছর এবং মাতা ও ওই পুত্রের বয়সের গড় 35 বছর। মাতার বয়স 50 বছর হলে পিতার বয়স কত? পিতার বয়স হবে 60 বছর। কোনো ছাত্রাবাসে 15 জন ছাত্রের 32 দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় 20 দিনে ওই খাদ্য শেষ হলে নতুন ছাত্রের সংখ্যা কত? নতুন ছাত্রের সংখ্যা হবে 9। যদি x - y হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 14 এবং xy ইজ ইকুয়াল টু 2 হয় তবে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান কত? x স্কয়ার প্লাস y স্কয়ার সমান হবে 18। x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 2 হলে x বাই x স্কয়ার মাইনাস x প্লাস 1 এর মান কত? এর মান হবে 1। 1 মাইনাস a স্কয়ার প্লাস 2ab মাইনাস b স্কয়ারকে উৎপাদকে বিশ্লেষণ করুন। এর উৎপাদকে বিশ্লেষণ করলে হবে 1 প্লাস a মাইনাস b ইন্টু 1 মাইনাস a প্লাস b। a মাইনাস b বাই ab প্লাস b মাইনাস c বাই bc প্লাস c মাইনাস a বাই ca সমান কত? এর সমান হবে 0। 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 36 এবং 2x প্লাস y ইজ ইকুয়াল টু 16 হলে x y এর মান কত? x y এর মান হবে 210। x টু দি পাওয়ার 4 প্লাস 81। x টু দি পাওয়ার 4 সমান 81 এবং x ধনাত্মক হলে x এর মান কত? x এর মান হবে 3। log root 3 base 81 এর মান কত? এর মান হবে 8। 3 log 10 base 2 প্লাস 2 log 10 base 2 এর মান কোনটি? এর মানটি হবে log 10 base 32। কোন শ্রেণীতে 100 জন পরীক্ষার্থী ছিল। বার্ষিক পরীক্ষায় 54 জন বাংলায়, 80 জন গণিতে পাশ করেছে। 75 জন উভয় বিষয়ে পাশ করলে কতজন উভয় বিষয়ে ফেল করেছে? উভয় বিষয়ে ফেল করেছে 1 জন। কোনটি স্থূলকোণ? এখানে স্থূলকোণ হচ্ছে 160 ডিগ্রি। যদি দুটি ত্রিভুজের দুটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ সমান হয় তবে ত্রিভুজ দুটি হবে সর্বসম। একটি ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? ত্রিভুজের ক্ষেত্রফল হবে 4√3 বর্গ সেন্টিমিটার। 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গের কর্ণের দৈর্ঘ্য কত? 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 5√2 সেন্টিমিটার। কোন বৃত্তের 10 সেন্টিমিটার দীর্ঘ একটি যে কেন্দ্র হতে 12 সেন্টিমিটার দূরে অবস্থিত। বৃত্তটির ব্যাসার্ধ কত সেন্টিমিটার? বৃত্তটির ব্যাসার্ধ হবে 13 সেন্টিমিটার। একটি গণকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল 216 বর্গ সেন্টিমিটার হলে গণকটির আয়তন কত? গণকটির আয়তন হবে 216 ঘন সেন্টিমিটার।
ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ভিডিওটা পেজটিতে অবশ্যই ফলো দিয়ে যাবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।